রাব্বি, সাবেক প্রধান বিচারপতিকে এখন কোথায় রাখা হয়েছে, তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে আর কটা নাগাদ আদালতে নেওয়া হতে পারে, বিস্তারিত জানাবেন। মাসুম, আসলে কিছুক্ষণ আগেই তাকে গ্রেফতার করা হয়েছে তার যে ধানমন্ডির বাসা, সেই বাসা থেকে। এবং সেই সাথে একটু বলতে চাই যে আমরা কথা বলেছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ডিসি মিডিয়া, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে তাকে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু আপনি বলেছেন যে তার বিরুদ্ধে অসংখ্য মামলা এবং তিনি নানান কাজ করে, তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তিনি নানান কাজ করে তিনি বিতর্ক তৈরি করেছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল, সেই সাথে ক্যান্টনমেন্ট থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উচ্ছেদ করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষক তিনি ঘোষক নন বলে এমন অনেক বিতর্কিত রায় তিনি দিয়েছেন এবং বিতর্কিত বিচারপতি তিনি নিয়োগ দিয়েছেন। নানান কারণে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এবং সেই অভিযোগে প্রত্যেকটি ঘটনায় তার বিরুদ্ধে মামলা আছে। সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানতে আরও সময়ের প্রয়োজন। এবং আজকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী মাসুম 24 ঘন্টার মধ্যে আসামিকে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করতে হয় এবং সে কারণেই কিন্তু তাকে আগামীকাল সকাল 8টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করতেই হবে, এই বাধ্যবাধকতা আছে। আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে তার বিরুদ্ধে তো অনেকগুলো অভিযোগ, তিনি ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটি কিন্তু বাতিল করে রায় দিয়েছিলেন। এছাড়া এই রায়ের পরপরই তিনি আরেকটি কাজ করেছেন, যেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক নন, এই কথা বলে কিন্তু তিনি রায় দিয়েছিলেন। তো এই কারণে আসলে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা এবং আইনজীবীরাও চেয়েছেন তাকে গ্রেফতার করা হোক এবং সেই সকল কিছু মাথায় নিয়েই আসলে তাকে গ্রেফতার এবং তারপরে তাকে রিমান্ডে নেবেন বলে আমরা জানতে পেরেছি। আরও বিস্তারিত আমরা জানবো সময়ের পরে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।